যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেল, একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন এই সময় এসে, মালিকরা এই সময় এসে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে। আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব খালেদ সাইফুল্লাহ বলেছেন যে ফ্লাইওভারের কথা, মেয়র হানিফ ফ্লাইওভার, সেখানে আমি আরও আগে একটি জাতীয় দৈনিকে কাজ করতাম। তখনকার আজ থেকে আরও 10-12 বছর আগে যখন টেন্ডার হয়, কারা কাজ পেয়েছিল এবং কাজটা কিভাবে তারা ছিনিয়ে নিয়েছিল, এই বিষয়গুলো নিয়ে একটি জাতীয় দৈনিকে লিড হয়েছিল। তারা প্রভাব বিস্তার করে দেখা যায় যে 8টা-9টার দিকে সেই পত্রিকা থেকে লিডটা হারিয়ে গেছে। সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা করলে যে তারা পার পেয়ে যাবে সেটি কিন্তু না। তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আছে, সব প্রমাণ উপস্থাপন করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে। এখন ফ্লাইওভারের অনিয়ম নিয়ে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু দেখানো হয়েছে তারা যে টুল আদায় করছে, টুল আদায়ের বিপরীতে কিন্তু রিসিট দেওয়ার কথা, সেই রিসিট কিন্তু দিচ্ছে না। এতে কি হচ্ছে, সরকার বড় একটি রাজস্ব হারাচ্ছে। এবং বিদ্যুৎ খাতে 1000 কোটি টাকা লুপাটের যে অভিযোগ করা হয়েছে এবং বিদ্যুতের যে চার্জ, সেই চার্জ দিয়েছে কিন্তু কোনো বিদ্যুৎ দেয়নি, সব কিন্তু দলিল উপস্থাপন করা হয়েছে। কোনো ধরনের ইথিক্স না মেনে ওনারা এই মামলাটুকু করেছেন। আমরা আপনাদের এতটুকু বলতে চাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যারা এখানে কাজ করেন তারা একেবারে প্রফেশন, এবং আপনারা সবাই জানেন এখানে সবাই সংবাদপত্র কর্মী, যে কারো ব্যাপারে কোনো নিউজের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকতেই পারে। যদি সেই আপত্তি থাকে আপনারা প্রেস কাউন্সিলে যাবেন, প্রেস কাউন্সিলের সেই সমস্যার সমাধান যদি না হয় আপনি উকিল নোটিশ পাঠাবেন। উকিল নোটিশের পরও যদি আপনি সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে আপনি মামলায় যাবেন। আপনি হুট করে মামলা করে আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছেন, এই জিনিসটা ভালো, কেউ এই জিনিসটা ভালোভাবে নেয়নি। যেই মুহূর্তে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে শক্তিশালী মনে করে অসম্ভব রকম, তখন সে ওই প্রেস কাউন্সিলে যাওয়ার বদলে কোটি কোটি টাকার মামলা দিয়ে বসে। এটা তার শক্তির বহিঃপ্রকাশ, এটা তার বিচার চাওয়ার চাহিদা নয়। এবং এর মাধ্যমে যেই মামলাগুলো হয় আমরা কোনোটিকেই শেষ পর্যন্ত প্রমাণিত হতে দেখিনি। আমাদের অভিজ্ঞতা বলে এগুলো সবগুলোই শক্তি প্রদর্শনের জন্য, সাংবাদিককে ভয় পাওয়ানোর জন্য দেয়া হয়, এবং তাতে কখনোই সাংবাদিক ভয় পায় না, ভয় পাবে না। সাংবাদিকদের সব পক্ষই শত্রু মনে করে, যতক্ষণ তার পক্ষে থাকি ততক্ষণই আমরা তাদের বন্ধু। আমরা বিপক্ষে দোলাইল লিখলেই আমরা তাদের শত্রু হয়ে যাই। ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে কেন সংবাদ প্রকাশ করেছে, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মাহমুদ শরীফ কেন সেই সংবাদটি প্রকাশ করলো? বিষয় হচ্ছে গিয়ে আমাদের তো সেই সংবাদ করার কথা নয়। তারা যদি চুরি, দুর্নীতি, অনিয়ম, লুটপাট না করে তবে তো তাদের বিরুদ্ধে আমাদের আর লিখতে হয় না, আমাদের সংবাদ পরিবেশন করতে হয় না। তারা সেই কাজটি বন্ধ করুক। সেই কাজটি বন্ধ না করে বরং সাংবাদিকের টুটি চেপে ধরতে চায়, গলা চেপে ধরতে চায়, যাতে সত্য প্রকাশ না হয়, যাতে তাদের দুর্নীতির দৌরাত্ম্য আকাশ সমান পৌঁছতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করে। 500 কোটি টাকা একজন সংবাদ কর্মী বা একটি সংবাদ প্রতিষ্ঠানের জন্য অনেক টাকা, তাই না? তার মানে এক ধরনের বিষয় স্পষ্টই হয় এখানে যে তারা নিরুৎসাহিত করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন। কারো যদি কোনো ব্যক্তি যারা সংক্ষুব্ধ হবেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা আমি যদি বলি যে কোনো সংগঠন, সংস্থা, তারা যদি সংক্ষুব্ধ হন তারা প্রেস কাউন্সিলে যাবেন। সেটি বাঞ্ছনীয়, সেটি হওয়া উচিত। সেখানে একটা তারা যৌক্তিক সমাধান পেতে পারতেন। সেইখানে যে সমাধান না হতো তাহলে হয়তো এই বিষয়গুলো আপনারা কোর্টে যেতে পারতেন, মামলা যেতে পারতেন। আরেক ছোট্ট কথা আমরা শেষ করতে চাই, যখন মূলধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বুঝতে হবে তাদের কাছে দলিল দস্তাবেজ থাকে, কাগজপত্র থাকে, তারপরে তারা এই সংবাদ সংগ্রহ করা যায়। সুতরাং আমরা আশা করবো যে ভবিষ্যতে এই জাতীয় হয়রানি আর শেষ না হবে। যাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে, যাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তাদের বিরুদ্ধে এই যে মামলাগুলো আপনারা প্রত্যাহার করে নেন। তা না হলে আজকের এরপর থেকে আমরা আরো বড় কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। আপনারা অচিরেই এই মামলাগুলো তুলে নেন এবং আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার আমাদেরকে সুযোগ করে দেন। আপনাদের অনিয়ম, দুর্নীতি এগুলা প্রকাশ করলেই আপনারা আমাদের উপরে খেপে যান, আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদেরকে অযথা হয়রানি করেন। এই বিষয়গুলো খুবই খারাপ। এই বিষয়গুলো করা আসলে একেবারেই
আমরা এটা মেনে নেব না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তথ্য উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টার দেশের গাড়ি বলতে চাই, এই ধরনের অধ্যক্ষ যারা দেখায় তাদের হাত উঠিয়ে ফেলুন, অন্যথায় সাংবাদিক সমাজ আজকে এক প্রথমবারের মতো একটি ঘটনাকে নিয়ে রাস্তায় নেমেছে। অতীতে আমরা যেভাবে আন্দোলন করেছি, আমাদের এই আন্দোলন দুর্বার থেকে আরো দুর্বার গতিতে চলবে। কোন স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় এই জায়গাতে হবে না, এই দেশের মাটিতে হবে না। সাংবাদিকদের বিরুদ্ধে অধ্যক্ষপূর্ণ আচরণ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আমরা করে কেউ রায় অতীতে পাই নাই, আগামীতেও পাবো না ইনশাল্লাহ। যারা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লিখে যাচ্ছেন, রিপোর্ট করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্যতে হাজির হতে হবে। এটা বিশ্বাসযোগ্য নয়। মামলা করা হবে, তা বিশ্বাসযোগ্য নয়। যদি কেউ রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে এটার নিয়ম রয়েছে। আপনারা রিজয়েন্ডার দিতে পারেন, আপনারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু এই মামলা কিসের ইঙ্গিত বহন করে? আমি কিছু বলতে চাই না। আমি আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, এই মামলা প্রত্যাহার করুন। আমি মাননীয় আদালতের কাছে আবেদন জানাতে চাই, এই মামলাকে খারিজ করে দিন। আর যারা সাক্ষ্যের জন্য ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে আমি ধিক জানাতে চাই। এই সাক্ষ্য যেন আর ভবিষ্যতে না ডাকা হয়, সেই সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আর যদি এগুলো চলতে থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজ মানববন্ধন করেছি, ভবিষ্যতে যদি এগুলো অব্যাহত থাকে আমরা রাজপথে নামবো।